চলমান সংকটে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারাকে অশনি সংকেত হিসেবে দেখছে ক্যাব। এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় এ খাত ঘিরে এখনো বিশেষ গোষ্ঠীর তৎপরতা অব্যাহত আছে। এই সময় গরমে লোডশেডিংয়ের শঙ্কার কথাও জানানো হয়। নিরবচ্ছিন্ন সরবরাহের শর্তে বছর দুয়েক আগে শিল্প খাতে প্রায় দ্বিগুণ বাড়ানো হয় গ্যাসের দাম, কিন্তু প্রয়োজনীয় জ্বালানি দূরে থাক, বরং বাড়তি ব্যয়ে চাপে পড়েন বহু উদ্যোক্তা। শুধু তাই নয়, গ্যাসের অভাবে কোনো কোনো প্রতিষ্ঠানে উৎপাদন নেমে যায় অর্ধেকের নিচে। এমন অবস্থায় আবারও শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। তারই প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। সংগঠনটির অভিযোগ, বিশেষ গোষ্ঠীর চাপে পড়ে দাম বাড়ানোর মতো অযৌক্তিক সিদ্ধান্তে এগুচ্ছে সরকার, যাকে ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য অশনি সংকেত বলে জানান ডক্টর এম শামসুল আলম। এ সময় আমলাদের সমালোচনা করে বলা হয়, বিগত সরকারের ভুল নীতি বাস্তবায়নের চেষ্টা এখনো অব্যাহত আছে। এই মূল্য বৃদ্ধি সরকারের করা দরকার, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কোথাও নেপথ্যে কোনো সত্যি সরকারকে এইসব কাজ করতে বাধ্য করছে এবং মানুষের মুখোমুখি করছে। সরকারের মধ্যে কাজ করছে যে শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি করা হবে, এটাই মনে হচ্ছে যে সরকার সেটাই চাচ্ছে। আসছে রমজানে লোডশেডিং বাড়তে পারে বলে আশঙ্কা করেন বক্তারা। তুলে ধরা হয় সরকারের প্রস্তুতি ও সক্ষমতার ঘাটতির চিত্র। যে তাপদাহ মোকাবেলা করতে হবে বিশেষত গ্রামের মানুষদেরকে, সেখানে ভয়াবহ লোডশেডিংয়ের শিকার হবে। সরকার জ্বালানি, যে পরিমাণ জ্বালানি সরবরাহ বৃদ্ধি করতে হবে, সেই পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে না। জ্বালানি খাতের হরিলুট এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। এই খাতটাকে আমরা আমদানি বাজারে পরিণত করছি এবং সরকার সেখানে পুরোহিত্য করছে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।